আগামীকাল শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025। অনেকের মনেই রয়েছে চাপা উত্তেজনা, অনেকের মনে রয়েছে ভয়। কেউ ভাবছে যদি আমার করা সাজেশনগুলো পরীক্ষায় না আসে তাহলে তো পরীক্ষা ডুবেই যাবে। অনেকে ভাবছে যে যদি প্রশ্নের মান কঠিন হয় তাহলে আমার কি হবে। তো আজকের যে সন্ধ্যাবেলা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার কাছে। সুতরাং আজকে সন্ধ্যাবেলাটাকে তোমাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। তোমাকে ওস্তাদের মার শেষ রাতে করতে গেলে হবে না। যদি করতেই হয় যে জায়গাগুলোতে তোমাকে করতে হবে ওস্তাদের মার শেষ রাতে, সেই জায়গাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। প্রথম কথা হচ্ছে, কালকে তোমার এক্সাম, আজকে সন্ধ্যাবেলায় তুমি পড়তে বসেছ। তোমাকে কি কি করতে হবে? ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে মনকে শান্ত রাখতে হবে। মন যদি শান্ত না থাকে তাহলে তোমার অনেক জানা প্রশ্ন আগামীকাল পরীক্ষায় ভুল হয়ে যেতে পারে। সেই জন্য প্রথমে তুমি নিজেকে শান্ত রাখো, নিজের মনকে ঠান্ডা রাখো। পরীক্ষাকে নিয়ে অহেতুক ভয় পেও না। ফার্স্ট এটাই তোমার কর্তব্য। এইটা হয়ে গেলে, অর্থাৎ মন ঠান্ডা হয়ে গেলে, মন শান্ত হয়ে গেলে তুমি পড়তে বসো। পড়তে বসে প্রতিটা অধ্যায়, অর্থাৎ তোমার যেহেতু আগামীকাল বাংলা পরীক্ষা, তোমার প্রতিটা অধ্যায় বা প্রতিটা গল্প তার রিভিশন দাও। এখানে রিভিশন মানে হুবহু লাইন বাই লাইন তুমি রিডিং পড়ছো, অত সময় কিন্তু তুমি পাবে না। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা গল্পের মূল বিষয়বস্তু কি রয়েছে সেটা রোমন্থন বা স্মৃতি রোমন্থন করতে হবে। কে বাঁচায় কে বাঁচে কি বিষয়বস্তু, ভাত কি বিষয়বস্তু, যে কোনো একটা কবিতা শিকার কি বিষয়বস্তু, সেই জায়গাগুলোকে একটু রিভিশন দাও। তাহলে তোমার কি হবে, মূল বিষয়বস্তুটা যদি তোমার মাথার মধ্যে গাঁথা থাকে তাহলে সেই রিলেটেড যাই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু সহজেই উত্তর করতে পারবে। তাহলে প্রথম, মনকে শান্ত রাখো। দ্বিতীয়, রিভিশন দাও সেই মূল বিষয়বস্তুগুলো যেটি তোমার সিলেবাসে রয়েছে। এখন যেটা করবে, শুতে যাওয়ার আগে ব্যাগ গুছিয়ে নাও, অর্থাৎ আগামীকাল এক্সামিনেশনের জন্য তোমার প্রয়োজনীয় যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো গুছিয়ে নাও। কি কি নিতে হবে? তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নেবে, তার সাথে তোমার ব্যবহারযোগ্য কিছু পেন এবং স্কেল, ঠিক আছে? আদার্স পেপারস কিছু নেবে না। তুমি আগে মাধ্যমিক পরীক্ষা ফেস করেছো, সুতরাং তোমার বাইরের এক্সাম সেন্টার নিয়ে একটা আইডিয়া তোমার অলরেডি রয়েছে। সুতরাং তোমাকে বাইরের এক্সাম সেন্টার নিয়ে বেশি অহেতুক প্যানিক বা ভয় পেলে চলবে না। যত বেশি ভয় তত কম নাম্বার, কারণ তত খারাপ পরীক্ষা। কারণ তুমি যত বেশি ভয় পাবে তোমার তত বেশি টেনশন হবে এবং টেনশনের ফলে তোমার জানা প্রশ্ন ভুল হয়ে যাবে। এবং তোমার যদি মনে হয় যে না, টেনশন করে আমি উপকৃত হচ্ছি, তাহলে উপকৃত হও, সেটা তোমার চয়েস। কি কি জিনিস তো নিয়ে যেতে হবে তুমি শুনলে। যেটা নিয়ে যেতে হবে না, অর্থাৎ যে জিনিসগুলো তোমার সেন্টারে একদমই নিয়ে যাওয়া চলবে না, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, সেটা হচ্ছে অমনোযোগী মন, অর্থাৎ বিচলিত মন নিয়ে এক্সাম সেন্টারে ঢুকলে হবে না। অর্থাৎ মনকে কিন্তু শান্ত রাখতেই হবে। মন শান্ত না থাকলে কি প্রশ্ন দিয়েছে তার উত্তর তুমি আর এক লিখে চলে আসতে পারো, তার ফলে তোমার মার্কস কিন্তু কমে যেতে পারে। সুতরাং অমনোযোগী মন নিয়ে যাওয়া চলবে না। 2 নাম্বার, টেনশনযুক্ত মন, অর্থাৎ খুব ভয় পাচ্ছি বাবা, এক্সাম কি হবে, এক্সাম কি হবে। টেনশন অল্প একটু ভালো, কিন্তু বারবার তুমি টেনশন করছো, এই ওইটা করেছিস, এই আমি তো ওটা করিনি, ওই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে আমি তো পারবো না। এইরকম বহু আলোচনা তোমাদের টোটোতে, গাড়িতে, বাসে হবে। সেই আলোচনাগুলো থেকে একটু দূরে থাকো এক্সামের আগে অবধি, কারণ তুমি যদি এখনও পর্যন্ত না পড়ে থাকো সেটাকে খুব ভালো করে পড়ে তুমি এক্সাম দিতে পারবে না। সুতরাং যেটা তুমি পড়োনি একদম সেটা নিয়ে টেনশন করো না, কারণ যেগুলো তুমি পড়েছো সেগুলো যাতে তুমি না ভুলে যাও, ঠিক আছে? পরীক্ষার পরে সেই নিয়ে তুমি বান্ধবী বা বন্ধুদের সাথে আলোচনা করলে। নেক্সট, তাহলে তোমাকে যেটা নিয়ে গেলে চলবে না, 1 নাম্বার অমনোযোগী মন, 2 নাম্বার টেনশনযুক্ত মন, আর 3 নাম্বার যেটা নিয়ে যাওয়া চলবে না সেটা হচ্ছে কোনো রকম অসৎ উপায়। বাই চান্স যদি ধরা পড়ে যাও অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে, তাহলে কিন্তু তোমার কপালে কি আছে সেটা তুমি নিজেও জানো না। সেই জন্য অহেতুক ওটা নিয়ে গিয়ে তোমার টেনশন বাড়িয়ে বা তোমার জীবনটাকে একটা ক্ষতির মধ্যে ফেলে কোনো লাভ নেই। সুতরাং এই 3টে জিনিস অবশ্যই নিয়ে যাবে না। যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে তোমার মনোযোগী মন, শান্ত মন এবং তোমার জরুরি ডকুমেন্ট।
সবশেষে জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের প্রিপারেশন যেমন হয়েছে সেরকম যেন তোমার ভালো পরীক্ষা হয়, অর্থাৎ যার যত ভালো প্রিপারেশন তার তত ভালো এক্সাম হোক, যে যত ভালো এফোর্ট দিয়েছো তার তত ভালো এক্সাম হোক, অর্থাৎ তুমি যেরকম কর্ম করেছো তার ফল যেন তোমার অবশ্যই মেলে, এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।